গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং স্বপ্নিল সিংহা ব্লগস। তো গাইজ আজকের ব্লগটা খুবই কিন্তু মজাদার হতে চলেছে, কারণ গাইজ আজকের যে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আলু পরাঠা রেসিপি। আর হ্যাঁ গাইজ, আজকের এই রেসিপিটা খুবই টেস্টি হবে গাইজ, তোমরা একবার ঘরে ট্রাই করে দেখবে, ঠিক আছে? আমরা গাইজ প্রথমবার করছি এমন না, এমনি আগেও গাইজ ঘরে করেছিলাম আমি, দিদি, ঠিক আছে, সবাই মিলে করেছিলাম আগে। আর এখন গাইজ আমি আর ছোটকা করছি, তো তোমরা জাস্ট দেখতে থাকো রেসিপিটা। তো প্রথমেই গাইজ আমি যেটা করেছি, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে আমাদের ছোটকা, ঠিক আছে, গরম জল আগেই বসিয়ে দিয়েছে, তো ওর মধ্যে আলু দিয়ে দিয়েছে, ঠিক আছে। কারণ আলুটাকে আগে গাইজ ভালো করে সিদ্ধ করতে হবে, মানে প্রথমত আগে আলুর কাজটা গাইজ, ঠিক আছে। কারণ আলুটাকে যদি তোমরা আগে সিদ্ধ না করো তাহলে কিন্তু ওটা হবে না। প্লাস আমরা মশলাও এনে নিয়েছি, দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। এই যে সানরাইজের এই মশলাটা, প্লাস এখানে কিছু মশলা আছে, ঠিক আছে। তো মশলাটাও মোটামুটি এনে নিয়েছি, তো চলো গাইজ স্টার্ট করা যাক। তারপর দেখতে পাচ্ছ এর মধ্যে মিক্সড করলাম ময়দা, ঠিক আছে। জলটা ওদিকে গরম হোক, ঠিক আছে। তো প্রধানত এর মধ্যে মিক্সড করা হলো ময়দা। তো এখানে আমাদের আছে ময়দা হালকা, ঠিক আছে। তো এখান থেকে আমরা হালকা একটু আটা ইউজ করছি, আমাদের ছোটকা দেখতে পাচ্ছ, ঠিক আছে। ওদের ওইখান থেকে নিয়ে এলো, বলছে হালকা আটা মিক্সড করলে বেশি টেস্ট হবে, তাই তো। তো ওই জন্য আটাটা হালকা মিক্সড করছে। আর গাইজ আমাদের এই জন্য আমরা কম কম ব্লগ আনবো ভাবছি, ঠিক আছে, কিন্তু একটু ভালো ব্লগ আনার চেষ্টা করবো, ঠিক আছে, যাতে তোমরা দেখো। ওকে, 3 দিন পরে অন্তত যাতে 50টার মতো লোক হলেও দেখে। তো আগের ব্লগটাতে মোটামুটি 38-40 জনের মতো দেখেছো, ওই জন্য থ্যাংক ইউ সো মাচ অল, ঠিক আছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো তার মধ্যে এটার মধ্যে আটা মেশাবো, তারপরে গাইজ এটাতে আরও ময়দাটা আমাদের এসবে এক্সট্রা যে ময়দাটা আছে গাইজ এটাও মিশিয়ে দিতে হবে, কারণ না হলে ঠিকঠাক আমাদের ম্যানেজ হবে না, ঠিক আছে। আস্তে আস্তে, ঠিক আছে। তো গাইজ আমরা মিশিয়ে নিয়েছি ময়দা, একটা বাচ্চার কাজ কিন্তু ছোটকা স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছি। এরপর গাইজ আটাটাকে আমরা হালকা করে মেখে নেবো, ঠিক আছে। অ্যাট ফার্স্ট কাজ আটাটাকে মাখা, মোটামুটিভাবে আস্তে আস্তে জল ঠল দিয়ে আটাটাকে মাখা, ঠিক আছে। আর আটাটা মাখতে হবে গাইজ ভালো করে। আর তোমাদের যাদের যাদের বেলতে অসুবিধা হয়, ঠিক আছে, অনেক সময় বেলতে তোমাদের প্রবলেম হয়, তো বেলার জন্য একটা প্রসেস আমি বলে দেবো, যেটাতে সোজা লাগে আর কি, বা সিম্পলভাবে তোমরা বেলতে পারো, ঠিক আছে। ভালো করে আটা মাখতে পারি না, মানে পারি হালকা আর কি। তো ওই জন্য গাইজ ছোটকা কি বলছে জানো, বলছে তুই যদি আটা মাখিস তাহলে আটাটা একদম 12টা বেজে যাবে, ঠিক আছে। তো গাইজ ও নিজেই মাখছে, ঠিক আছে, আটাটা মাখছে যেহেতু মোটামুটি, ঠিক আছে। আর গাইজ ও খুব সুন্দর আটা মাখে, তোমরা দেখো। ফাইনালি দেখতে পাচ্ছ তোমরা আটা মাখা আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো মাখা প্রায় কমপ্লিট। পরে ভাবলাম আমাদের আটাটা হালকা শর্ট পড়েছে, ওই জন্য গাইজ আরও আমরা এক্সট্রা ময়দা নিয়ে নিলাম, ঠিক আছে, যাতে মোটামুটি ভালো করে মাখা যায় এটাকে, ঠিক আছে। আটা মাখা ফুললি কমপ্লিট গাইজ, আটা মাখা পুরোপুরি কমপ্লিট। আলু সিদ্ধ গাইজ হয়ে গেছে মোটামুটি। হবে মনে হবে। পেঁয়াজ কাটা হবে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো প্রথমত আমরা পেঁয়াজটা কেটে নেবো আগে, তারপরে গাইজ আলু তো বসানো হচ্ছে, এটা এখন অবধি হয়নি সিদ্ধ। তো পেঁয়াজটা গাইজ আপাতত কাটুক ছোটকা। গাইজ দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি আলুগুলো গাইজ সিদ্ধ হয়ে গেছে আমাদের পুরোপুরিভাবে। এবারে ওগুলোকে ছাড়িয়ে রাখছে, আর এখন আপাতত বহুত গরম আছে, তো মাখা ওই জন্য যাবে না এখন। আর তার জন্য গাইজ এখন আপাতত কী করে রাখছি, এখন আমরা ছালটাকে ছাড়িয়ে রাখছি, ঠিক আছে। প্লাস এদিকে পেঁয়াজও কাটা হয়ে গেছে, এগুলো জলে রেখেছি যাতে মোটামুটি তাজা থাকে, ঠিক আছে। আর তারপরে গাইজ দেখা যাক। আর মোটামুটি আলু মাখা হয়ে গেলে মোটামুটি তারপর মশলা মাখা স্টার্ট হবে। এরপর গাইজ দেখতে পাচ্ছ আমরা রেডি করে নিয়েছি। এরপর গাইজ এই পেঁয়াজটাকে হালকা করে ভাজা হবে আমাদের সর্ষের তেলে, ঠিক আছে। তো
চলো সর্ষের তেলে এটাকে ভাজা যায়। এখন আপাতত গাইস দেখতে পাচ্ছ লঙ্কা ভাজা হচ্ছে, ঠিক আছে। তারপর গাইস পেঁয়াজটাকে ভাজা হবে, দিয়ে তারপর গাইস আস্তে আস্তে আমাদের রেডি হচ্ছে। তো এরপর গাইস আমাদের আলু সিদ্ধটা মাখছি আমরা, দেখতে পাচ্ছ, ঠিক আছে, খুবই ইজি। তারপরে গাইস আলু সিদ্ধ মাখতে হবে, ঠিক আছে। ঠিক এই প্রসেসে গাইস তোমরা আলু সিদ্ধটাকে মাখবে। এরপর গাইস এর উপরে কিছু কিছু মশলা দিতে হবে, ঠিক আছে। তো মশলাগুলো চলো গাইস মশলাগুলোকে আনা যাক মোটামুটি। এখন আগে মোটামুটি এটাকে ভালো করে ম্যারিনেট না করলে মশলাগুলো দিয়ে কোনো লাভ হবে না আই থিঙ্ক। তো ওই জন্য আগে এটাকে ভালো করে মেখে নিচ্ছে গাইস এমনি শুধু, ঠিক আছে। কারণ শুধু যদি ভালো করে গাইস না মাখা হয় তাহলে কিন্তু মশলা দিয়ে মাখলেও গেলে কিছু হবে না, ওকে। অ্যাট ফার্স্ট গাইস মিশিয়ে নিতে হবে আমাদের হলুদ, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ লঙ্কা গুঁড়ো একটু মোটামুটি বেশি করে মেশাতে হবে, ঠিক আছে। কারণ নাহলে গাইস টেস্ট আসবে না ওটা, ঠিক আছে। লঙ্কার গুঁড়ি, ঠিক আছে, আমরা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে। এরপর গাইস আমাদের এখান থেকে এগুলোও যাবে পাউডারগুলো, ঠিক আছে। ধনিয়া পাউডার প্লাস এটা কি আছে দেখা যাক। আর ওইদিকে হালকা তেলও মাখিয়ে নিয়েছে, কারণ নাহলে তো মাখাই হবে না। আর এদিকে পেঁয়াজ ভাজা আছে, পেঁয়াজ ভাজাটাও মিক্সড করবে, ঠিক আছে। আর এই যে এখানে কিছু গুঁড়া আছে, আই থিঙ্ক জিরা গুঁড়া, তাই তো। তো তারপরে জিরা গুঁড়ো মিক্স করতে হবে। তারপরে সানরাইজের তোমরা যে কোনো এমনি ধনা গুঁড়া ইউজ করলেই হবে, তোমরা সানরাইজেরও পারো, 5 টাকা দাম নেবে, বেশি দাম নেবে না। কারণ সানরাইজের কোয়ালিটি ভালো, এই জন্য গাইস সানরাইজারটা ইউজ করছি আমরা আপাতত। এই যে মিক্স করে নেবে। তারপর এরপর গাইস ভালো করে আলু সিদ্ধ রাখা মেখে নেবে। নুন পড়ে গেল গাইস ওখানে, যাই হোক কোনো প্রবলেম নেই। নুন মোটামুটি মিক্সড করছে চটকা, ঠিক আছে। এবারে আলু সিদ্ধটাকে গাইস ভালো করে মাখবে, ঠিক আছে। তারপর গাইস আমাদের রেডি হবে মেন কাজ, ওকে। তো গাইস দেখতে পাচ্ছ ও মোটামুটি একটা ট্রাই করে দেখলো, ঠিক আছে, যে কেমন তৈরি হয়। আর এটা গাইস মোটামুটি ভালোই তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। আর এটা তো গাইস সাইডে রাখা যাক, ঠিক আছে। আর দেখা যাক যে কেমন হয়েছে, একদম মোটাই হয়েছে লেয়ারটা, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আমি দুদিক থেকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। ভাই গাইস বেলছে, ঠিক আছে। আর গাইস ওটা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। আর এই যে আমাদের এখানে এটা মাখানো গাইস কমপ্লিট হয়ে গেছে। তো একটা মোটামুটি আমরা রেডি করলাম, টেস্ট মোটামুটি ভালোই আসছে গাইস, ঠিক আছে। আর হ্যাঁ তোমরা হলুদটা নাও দিতে পারো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। দেওয়া না দেওয়ার সাথে কোনো সঙ্গে আসে না, মোটামুটি টেস্ট কিন্তু তোমরা হলুদ দিলেও পাবে না দিলেও পাবে, ঠিক আছে, প্রবলেম হবে না, ঠিক আছে। কিন্তু মাস্ট যে জিনিসগুলো দেওয়া সেগুলো কিন্তু তোমরা দিতে ভুলবে না, ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট। আর প্রথমত এটাকে গাইজ ফুললি তোমাদের ভালো করে বেলে নিতে হবে, ঠিক আছে। বেলার পর গাইজ তোমাদেরকে আমি উপায় বলে দিচ্ছি। অনেক সময় বেলা কী হয়, টেড়া বেঁকা হয়ে যায়, তো তোমাদের একটা সিম্পল উপায় দিয়ে দিচ্ছি। ওরকম টাইপের কোনো ইয়ে যদি পাও, তারপর বাটি পাও, ঠিক আছে, যেটাই পাও ওটা দিয়ে গাইজ ইয়ে করে নেবে, ঠিক আছে। মানে একটা মাপ নিয়ে নেবে, দিয়ে তারপরে সাইডের অংশগুলোকে ছাড়িয়ে রেখে দেবে, প্লাস এক্সট্রা আরও বাঁচবে, ঠিক আছে। তো সেটা দিয়ে আরেকটা তৈরি হয়ে যেতে পারে, ঠিক আছে। প্লাস এটার উপর আরেকটার উপর আরেকটা এরকম করে বসিয়ে যায়, এরকম প্রসেস। এটা ভাত, এটা ভাত। এই যে গাইজ একদম পারফেক্ট হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, পারফেক্ট, ওকে। আর এই দেখো সাইজটা একদম পারফেক্ট এসছে না সাইজ। আর এই যে পর আলু দিতে হবে গাইজ, ঠিক আছে, পরিমাণ মতো, ঠিক আছে। তো আলুটা দিয়ে গাইজ একদম পুরো ঘুরিয়ে দিতে হবে সাইড দিয়ে, ঠিক আছে, মোটামুটি। আর নাহলে এক কাজ করতে পারো, ওরকম নাও করতে পারো, অনেক সময় প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো অত আলু নাও দিতে পারো তোমরা, তোমরা হালকা করে দিয়ে তারপর ওটাকে ইয়ে করে দিতে পারো, এই যে যেমন ছোটকা করছে দেখতে পাচ্ছ। একদম সিম্পল প্রসেস গাইস, ওকে, নট ভেরি ডিফিকাল্ট। তোমরা নিশ্চয়ই অবভিয়াসলি পারবে, ঠিক আছে, অত বেশি ডিফিকাল্টও নয় এটা, ঠিক আছে, খুব ইজি। আর এরকম আঙ্গুলে করে করে দিলে আরও বেশি বেটার হয়, কেন কারণটা হচ্ছে যে তাহলে আলুটা বেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকে না আর কি, ওকে। যেমন দেখতে পাচ্ছ ওগুলো তো আলু যেমন বেরায়নি, ঠিক আছে, মোটামুটি
ঠিকঠাকই হয়েছে। এই যে এদের দেখতে পাচ্ছ, এই প্রসেসটা তোমরা ইউজ করবে। এই প্রসেসটা সব থেকে ইজি প্রসেস, ঠিক আছে, অন্তত আলুর পরোটার ক্ষেত্রে, ঠিক আছে। এই দেখো, আবার পিছন দিক থেকেও হালকা বেলে নিতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে আবার, ঠিক আছে। আর বেশি বেলো না, হালকা করে বেলতে হবে, কারণ নাহলে আলুটা বেরিয়ে যাবে আবার, ওকে, তখন আরও সমস্যা হয়ে যাবে। তো এই জন্য হালকা করে তোমাদের এরকমভাবে করতে হবে। এ দেখো, কোনো প্রবলেমই নেই, ওকে। তো হ্যালো গাইস, তো অনেকক্ষণ পর গাইস, আমাদের অনেক পরিশ্রমের পর, ছোটকার অনেক পরিশ্রমের পর, আমার অনেক পরিশ্রমের পর লাস্ট অব্দি গাইস তৈরি হয়ে গেছে আমাদের এই পরোটা। তো দেখতে পাচ্ছ গাইস, ঠিক আছে, এটা ঠিক এরকম টাইপের হয়েছে, ঠিক আছে। এর ভিতরটা দেখো আলু ভরা আছে, ঠিক আছে। তো চলো লেটস স্টার্ট, এটাকে একবার খেয়ে টেস্ট করা যায়, ঠিক আছে, যে কেমন হয়েছে। আমি ছোটকাকে খাই দেবো গাইস, এখন তোমরাও খাও। Absolutely very nice. Just try at home. ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবভিয়াসলি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব গাইস। আর এরকম ভিডিও পেতে গেলে একটু লেট হবে হয়তো ভিডিওটা দিতে, কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, লাইক করো, অনেক কষ্ট করে বানানো হয়েছে, ওকে।